জিন্দেগি আদালত আছে বাংলাদেশের এবার আসামি যেদিন আছে হিম বেগদিন ওরে ফাঁসি চাই আজকের যে শিশুটির লাশ এখানে এসেছে সেটি হচ্ছে বালুখালী ক্যাম্প 9 ব্লক D8-এর মোহাম্মদ এলহাম। তাকে অপহরণ করেছিল প্রায় 4 জুন 2026 ইংরেজি। তার বাবা থেকে অপহরণকারীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আছো রোহিঙ্গা জাতি বাবাইন পালা আছো না ইয়ান তো গো বিডিবি কেসো সনগরি বুনিবে যে তোরার গুণা বুনাইও তাহলে ইয়ান তো বাইন দে হদ দেখি ফাঁসির বিচার স্যার ফাঁসির বিচার হনা চাইবতে বাইন মুরব্বী কল আজ 8-9 বছর বান তোরা একজন হাড়ি বেলদে মারি বেলদে তোরার ফাঁসি হনে বিচার ফাঁসি হনে দিব দে হারা হনে দিব দে ফাঁসি আরো ফাইলে বলকে তোমার ওরা আইবদে ফাঁসি তোমারা ফোন গেলা সময় লড়া আরং গয় তোমার ওরা আইবদে কেলা হওয়ার নে তোমারা ইয়া এদম মানুষ দলই বাজ্য তোমারা হেনিলা ঘরত দে মানুষই ধরে ক্যাম্প টিয়া ভাঙি যায় রে হংকামত গজি দে হড়ে গজি দে হেনিলা মামলা হি নেহেড ইয়ার ডাঁট আর্মির গিয়া কল লয় রে এনিলা ঘরত দেন করে তোমরা তো হন দিয়ে হেনিলা গরিব যদি গরিবিলি বা দে ইন ফাঁসি চাইলে ফাঁসি হার ফাঁসি হন দিব দে ভাই ইন দুগলা গিয়ে হই দে ভাই এনিলা করে যদি তোমরা মারি ফেলে দিতে গেলে ইন কেনে বোধে মামলা বুঝি পাই যেন তোমরা বুঝি তুঝি ভারন না ভাই হ্যাঁ তোমরা বিচার হন দিব দে রোহিঙ্গার বিচার আছে নি আর তোমারা হইলেন দে ক্যামের মাঝে জারগুন তে মারি ওরে মরি জঙ্গই বুঝি ওই জন্য কিয়ান আসছে দিয়া শুকরিয়া ভাই আইন তোমারা ইয়ান তো আর মা বলালাম মিনার ভাই কিছু হাতা হইব বিডিবি ইয়ান শুনো হালত কেন দে ওনারা বেগুনে বুঝি চাই পারিবা শুনি চাই পারিবা শুকরিয়া শুরু করে দি আছে বাংলাদেশের এবার আসামি যেদিন আছে হিম বেগদিন ওরে ফাঁসি চাই রহমতুল্লাহ বরকাতুহু আজি হইলে 15 তারিখ ইয়ান হইলে ক্যাম্প 9 বালুখালী এখন মন তো যাবা আর সান মেঘা লাশ আছে এবার 2 মাস কম 5 বছর যা হুয়া আর বর্মার হাজি বিলর মুক্তার খেরানির হুয়া মাল্লা তবারেক সাবর হুয়া এ হুয়া বেকসুর 5 বছর যা হুয়া কসুর বন্যা বেকসুর অনরা বেগুনা জানর এ হুয়ারে হোদে ওদে দুম্বাইরু গুয়া খামাইল্লার হুয়া কেন কিনা আনস ইটার ভাই এতর হুয়াইন্দ দিয়ে লই যায় রে 11 বাজে আজি আতুন 10 দিন আগে হুয়ারে কথা হালিয়া রাতিয়া মরা ভাই ইয়াম মাঝে কষ্ট মরিয়াত ইয়ান কি ফেরান মাঝে উম্বারিদার ভিতরে ইয়ান কি বালা আস হইয়ে ইয়ান কি ইনসানি আস হইয়ে আর কি ন আর বাংলাদেশের সরকার হইতে যেদুম বিভিন্ন এনজিও আছে ইয়ানোর আর ভুল বিচার চাই না বিচার চাই না ফাঁসি চাই না আরা চাই না বাংলাদেশের সরকার তুই ইয়ানোর বিচার চাই না রাজি আছো না আরা জিবা গুড়াবুয়া মারি ফেলাই ফিরিস্তা আর এইবারে আর কি করি না পারি না আর বদমাশ করি না পারি আর বদমাশ করি না পারি আলহাম জিবা মারি ফেলাই গুড়াবুয়া আর বদমাশ করি না পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিয়া এই ঘটনা গান জান্না নয়ে আর হাজি মিলর আর ভাই তবারে মলই তবারে সাফর হুয়া বাচ্চা 5 বছর যা ওইবার যে ঘটনা গান ক্রিন্ডক করিয়ারে টিয়া লই টিয়া উদ্ধার করিয়ারে যে ঘটনা গটি ইয়ান স্যার মৃত্যু গিয়ে মন তুইও বেশি বেশি যেতে আছে এত দুনিয়ার মাঝে কোনো ও এদের আর নাই এতর হামিয়াল জ্ঞানত দই লেনদিল্লা হা মারা পৃথিবী মা ন বুড়ি মাঝে টিয়াইও লই খোয়ারে মারি ফেলাই বাদে এসিড দি জালি ফেলাইয়ে বাদে 12 দিন বাদে হালিয়া আর বাদে মূল তো এনদিল্লা হাম নবান আর বাংলাদেশের সরকারত তো বাংলাদেশের প্রশাসনত তো বাদে বাংলাদেশের পাবলিকত তো এই বিচারকে নারা সুস্থভাবে এই যে ইয়ানোর মাঝে জড়িত আছে নির্যাতন গজ্জের ইয়ানোর মাঝে 1-2 জন যেদুন আছে যারা ফ্যামিলির তো আর ফাঁসি চাই।
দর্শক, কক্সবাজার মর্গ থেকে বলছি। আজকের যে শিশুটির লাশ এখানে এসেছে সেটি হচ্ছে বালুখালী ক্যাম্প 9 ব্লক D8-এর মোহাম্মদ এলহাম। তাকে অপহরণ করেছিল প্রায় 4 জুন 2026 ইংরেজি। তার বাবা থেকে অপহরণকারীরা মূলত 3,80,000 টাকা নিয়েছিল। সেই 3,80,000 টাকা নেওয়ার পরেও এলহামকে তারা জীবিত ফেরত দেয়নি। শিশু মাসুম বাচ্চাকে অবশেষে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে এই হাইনার দল। মূলত ক্যাম্প 9-এর এলহাম হচ্ছে 7 তারিখে মূলত তাকে অপহরণ করে। তারপরে তার বাবাকে কল দিয়ে প্রথমে 3 লক্ষ, তারপরে 3,80,000 টাকা তারা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে তার বাবা বাধ্য হয়ে শেষে তার শিশুকে ফেরত পাওয়ার জন্য 3,80,000 টাকা দেয়। এরপরে এলহামের বাবাকে ভিডিও পাঠানো হয়, এলহাম যে জীবিত আছে সে একটি ভিডিও পাঠানো হয়। পরে পরে আমরা যতটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে মূলত এলহামের বাবাকে যখন তারা ভিডিও পাঠায় এলহামের, তখন দেখা যায় বালুখালী ক্যাম্প 9-এর পরে যে বালুখালী মূলত যে বাজারটি বালুখালী বাজার, সেই বালুখালী বাজারের পরে ছোট্ট একটি নালা যেখানে বারিজা বলে সবাই চিনে, সেই বারিজার পানির ভিতরে মূলত এলহামকে তারা নিয়ে আসার পরে জঙ্গলের ভিতর তাকে বসিয়ে 10 থেকে 12 সেকেন্ডের একটি ভিডিও দেয় এলহামের বাবাকে। মোহাম্মদ এলহামের বাবাকে বলে, তোমার ছেলে জীবিত আছে, যদি ফেরত চাও তাহলে 3,80,000 টাকা দিতে হবে। ছোট মাসুম বাচ্চা একেবারে পরিবারের সবচাইতে আদরের সন্তানকে ফিরে পাওয়ার জন্য ক্যাম্প 9-এর ব্লক D8-এ বসবাসরত মোহাম্মদ এলহামের বাবা সেখান থেকেই একে একে করে তাকে তার বিকাশে টাকা দেয় 3,80,000 টাকা। সেই 3,80,000 টাকা দেওয়ার পরেও এলহামকে অবশেষে জীবিত ফেরত দেয়নি হাইনার দল। অবশেষে তাকে মেরে ফেলেই তার মৃত লাশেই মা বাবাকে দিয়েছে। সেই এলহামের লাশ কিছুক্ষণ আগে ঠিক এখান থেকে নিয়ে গেছে কক্সবাজার মর্গ থেকে এলহামের লাশ ফেরত গেছে ক্যাম্প 9-এ, কিন্তু জীবিত নয়, মৃত লাশ হয়ে। ছোট্ট মাসুম বাচ্চা জানতো না তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হবে। তাকে এভাবে হত্যা করে পানিতে চুবিয়ে তারা মারবে, সেই আশা সেই ছোট্ট বাচ্চাটি তখনও জানতো না বা আশা করেনি। তার মা বাবাও আশা করেনি যে পরিবারের আদরের ছোট্ট শিশুটিকে এভাবে হারাতে হবে। আজকে মূলত 15 জুন 2026 ইংরেজি, ঠিক এলহামকে যখন তারা অপহরণ করেছিল তখন 4 জুন 2026 ইংরেজি তাকে বালুখালী ক্যাম্প 9 থেকে অপহরণ করে নিয়ে যায়। তারপরে তার থেকে মুক্তিপণ দাবি করে এক পর্যায়ে তার বাবা মুক্তিপণ দিতে বাধ্য হয়। সেই ছোট্ট এলহামের বাবা এখন হাসপাতালের ভিতরে কান্না জড়িত কণ্ঠে ক্যামেরার সামনে মুখ খুলে বলতে পারছে না। তবে ক্যাম্প 9-এ অভিযান চালিয়ে 8 APBN-এর একটি টিম অপহরণকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করার কথা শোনা গেছে। মূলত একজন উমাইর থেকে শুরু করে 2-1 অপহরণকারী পালিয়ে গেছে, তাদের মধ্যে একজন অপহরণকারীকে 8 APBN গ্রেফতারের কথা আমরা শুনতে পেরেছি। যে গ্রেফতার করেছে সে এখন পুলিশের মাধ্যমে তাকে থানায় আনা হয়েছে। অবশ্যই পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা ওকিয়া থানা নেবে। কিন্তু ছোট্ট এই শিশুটি কি দোষ করেছিল, কেন তাকে অপহরণ করা হলো? মুক্তিপণের টাকা পেয়েও তাকে ফেরত দেওয়া হয়নি। তবে আমরা অনেক সময় দেখেছি ক্যাম্পের মধ্যে অপহরণ নিত্যদিনের কথা হয়ে গেছে। প্রতিদিন অপহরণ হচ্ছে, না হয় শিশু না হয় যুবক অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর এদিকে অপহরণকারীরা মুক্তিপণ নিয়ে কাউকে ফেরত দেয়, আবার কাউকে ফেরত দেয় না। তাই আমরা বারবারই বলে আসি, বিভিন্ন নিউজের মাধ্যমে বলে আসি যে যখন অপহরণ হয় তো অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার জন্য মূলত প্রশাসন সহযোগিতা করে। বিশেষভাবে র্যাবের টিম বা পুলিশের টিম শিশু বাচ্চাদের বললে সবাই কিন্তু আন্তরিক হয়ে সহযোগিতা করে সে বাচ্চাটি উদ্ধার করার জন্য। কিন্তু সবচাইতে বড় ভুল হচ্ছে অপহরণকারীদের টাকা দেওয়া। অপহরণকারীদের টাকা দিয়ে তাদেরকে
আরও লুপ বাড়ানো হয়েছে, এখানে অপহরণ বেড়ে গেছে। এই টাকা পাওয়ার পরেও তারা ভিকটিমকে ফেরত না দিয়ে মেরে ফেলে। আমরা এর আগেও আমানুল্লাহ গ্রুপের একটি কথা শুনেছি যে আজকের যে অপহরণকারী মূলত সেও আমানুল্লাহ গ্রুপের অপহরণকারীর মূল সিন্ডিকেটের প্রধান হচ্ছে ক্যাম্পের মধ্যে আমানুল্লাহ গ্রুপের আমানুল্লাহ আর একজন মোহাম্মদ নূর। মোহাম্মদ নূর বিগত 3 থেকে 4 দিন আগে প্রশাসনের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে সে জেলে রয়েছে। আর বাকি আমানুল্লাহ গ্রুপের প্রধান আমানুল্লাহ, মূলত অপহরণকারী গ্রুপের প্রধান হচ্ছে ক্যাম্পে আমানুল্লাহ। সে আমানুল্লাহ গ্রুপের একজন যে ছোট্ট মোহাম্মদ এলহামকে যে অপহরণ করেছে সে হচ্ছে আমানুল্লাহ গ্রুপের মধ্যে একজন। সে আমানুল্লাহ এখনও ধরা পড়েনি। তার মূল কাছে হচ্ছে অপহরণ করে তারা মুক্তিপণ দাবি করে। আর অপহৃত 2-1 ভিকটিম সরাসরি আমাদের ITN নিউজকে জানিয়েছে মূলত তারা অপহরণ করে তারপরে টাকা নেয়। টাকা নেওয়ার পরে তখন তাদেরকে হত্যা করার ফলে এই জন্য যে তারা পরবর্তীতে চিনতে পারার জন্যই তাদেরকে মেরে ফেলে। পরবর্তীতে যে তারা সাক্ষ্য দিয়ে দেবে, তাদের প্রমাণ দিয়ে দেবে যে কে অপহরণ করেছে তাকে তারা সরাসরি চিনে ফেলার কারণে মূলত তাদেরকে মেরে ফেলে, এমনটাই আমরা বারবার জেনেছি। ইতিপূর্বে যতগুলো অপহৃত হওয়ার পরে ভিকটিম উদ্ধার হয়েছে সেই ভিকটিমরা কিন্তু আমাদেরকে জানিয়েছে মূলত এই কাহিনীগুলো। আর কিছুক্ষণ পরে হয়তো 5-6 মিনিট পরে মোহাম্মদ এলহামের লাশ বের হবে। তার লাশ নিয়ে যাওয়ার কথা রয়েছে, তবে সে ফেরত যাচ্ছে মূলত জীবিত নয়, মৃত লাশ হয়ে। আর এলহাম যেভাবে মারা যাবে তা কেউ কল্পনাও করেনি। মূলত তার পরিবার ছোট্ট 5 বছরের এলহামকে যেভাবে তারা লাশ হয়ে পাবে তা আশা করেনি। তার বাবা তাকে জীবিত ফেরত পাওয়ার জন্য ক্যাম্প 9-এর D8 ব্লকের বাসিন্দা মোহাম্মদ এলহামের বাবা এলহামকে ফেরত পাওয়ার জন্য মূলত অপহরণকারীদের বিকাশে টাকা দিয়েছিল। এলহাম সদর হাসপাতাল থেকে তার লাশ ফিরে যাবে, তবে জীবিত তো আর নিতে পারেনি। অপহরণকারীদের একে একে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবিও জানিয়েছে তার পরিবার। আমরা তার পরিবারের সাথে কথা বলতে চেয়েছি। মূলত তারা এখানে শ্রোতাহাল রিপোর্ট তৈরির বিভিন্ন কার্যক্রমের কারণে ভিতরে ঢোকায় আমরা তাদের সাক্ষাৎকার নিতে পারলাম না। তবে পরবর্তী আমরা এখানে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব যে অপহরণ যারা করেছে তাদের ছবি প্রকাশ এবং তাদের ঠিকানাগুলো আমরা প্রকাশ করার জন্য চেষ্টা করব। আর এই সমস্ত অপহরণ বেড়েই চলছে রোহিঙ্গা ক্যাম্পে, প্রতিদিনই অপহরণ হচ্ছে। এই অপহরণ থেকে মুক্তিপণ পাওয়ার পরেও ভিকটিমকে ফেরত দেয়নি হাইনার দলরা। এভাবে স্থানীয় তথা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়েছে এসব অপহরণের কারণে। অপহরণ দিন দিন বাড়ার কারণে যেমনটাই ভয়ভীতি আশঙ্কার মধ্যে রয়েছে ক্যাম্পবাসী, তেমনটাই ক্যাম্পের আশেপাশে স্থানীয় বাসিন্দারাও।